তর্জমা করবে আমাদের বোন তাবাসসুম। আমি তাকে মহাগ্রন্থ আল কুরআনের সূরা আলে ইমরানের 135 থেকে 144 পর্যন্ত তেলাওয়াত করার জন্য বলছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة
أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سيجزي الله الشاكرين صدق الله العظيم পরম করুণাময় আল্লাহ নামে শুরু করিতেছি। আর যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা কোনো গুনাহের কাজ করে নিজেদের উপর জুলুম করে বসলে আবার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ হয়ে তার কাছে নিজেদের গুনাহ কাটার জন্য মাফ চায়, কারণ আল্লাহ ছাড়া আর কি গুনাহ মাফ করতে পারেন, এবং জেনে বুঝে নিজেদের কৃতকর্মের উপর জোর দেয় না। এ ধরনের লোকদের যে প্রতিদান তাদের রবের কাছে আছে তা হচ্ছে এই যে তিনি তাদের মাফ করে দেবেন এবং এমন বাগিচায় তাদের প্রবেশ করাবেন যার পাদদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল থাকবে। সৎ কাজ যারা করে তাদের জন্য যেমন চমৎকার প্রতিদান। তোমাদের আগে অনেক যুগ অতিক্রান্ত হয়েছে, পৃথিবীতে ঘোরাফেরা করে দেখে নাও, যারা আল্লাহর বিধান ও হেদায়েতকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। এটি মানব জাতির জন্য একটি সুস্পষ্ট সতর্কবাণী, এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথ নির্দেশ ও উপদেশ। মন মরা হো না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন যদি তোমাদের আঘাত লেগে থাকে তাহলে এর আগে এমনি ধরনের আঘাত লেগেছে তোমাদের বিরোধী পক্ষের গায়ে। এ তো কালের উত্থান পতন, মানুষের মধ্যে আমি এর আবর্তন করে থাকি। এই সময় ও অবস্থাটি তোমাদের উপর এই জন্য আনা হয়েছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে সচ্চা মুমিনকে, আর তিনি তাদেরকে বাছাই করে নিতে চান যারা যথার্থ সত্য ও ন্যায়ের সাক্ষী হবে। কেননা জালিমদেরকে আল্লাহ পছন্দ করেন না, এবং তিনি এই পরীক্ষার মাধ্যমে সচ্চা মুমিনদেরকে বাছাই করে নিয়ে কাফেরদের নিশ্চিহ্ন করতে চাইছিলেন। তোমরা কি মনে করে রেখেছো তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, অথচ এখন আল্লাহ দেখেনি তোমাদের মধ্যে কে তার পথে প্রাণপণ যুদ্ধ করতে প্রস্তুত এবং কে তার জন্য সফলকারী। তোমরা তো মৃত্যুর আশঙ্কা করছিলে, কিন্তু এটা ছিল তখনকার কথা যখন মৃত্যু সামনে আসেনি। তবে এখন তা তোমাদের সামনে এসে গেছে এবং তোমরা সচক্ষে তা দেখছো। মোহাম্মদ একজন রসুল বই তো আর কিছুই নয়, তার আগে আরো অনেক রসুল চলে গেছে। যদি সে মারা যায় বা নিহত হয় তাহলে তোমরা কি পেছনের দিকে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল ইমরানের
135 নম্বর আয়াত থেকে 144 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনালাম। এখন আমাদের শ্রদ্ধেয়া আপা ডক্টর মালিকা বেগম ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা বোন তাবাসসুমের কাছ থেকে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে আমি এর উপর ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 135 নম্বর আয়াতে সূরা আলে ইমরানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা কোনো গুনাহের কাজ করে নিজেদের উপর জুলুম করে বসলে আবার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ হয়ে তার কাছে নিজেদের গুনাহ খাতার জন্য মাফ চায়, কারণ আল্লাহ ছাড়া আর কে গুনাহ মাফ করতে পারেন, এবং জেনে বুঝে নিজেদের কৃতকর্মের উপর জোর দেয় না। এই আয়াতে করিমায় আল্লাহ রব্বুল আলামিন যে কথাটি বিশ্ব মানবের উদ্দেশ্যে ইরশাদ করছেন সেটা হলো মুমিনদের একটা চারিত্রিক গুণাবলী, যে মুমিন যখন কোনো ধরনের অন্যায়, অশ্লীল বা পাপের কাজ করে বসে, যখন তার আল্লাহর কথা স্মরণ হয়ে যায় এবং তখন সে কী করে, সে তার অন্তর আত্মা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা চায়, গুনার জন্য মাফ চায়, গুনার জন্য সে কান্নাকাটি করে, কারণ আল্লাহ ছাড়া আর কে গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে তার বান্দা তো সেই মহান আল্লাহর কাছেই মাফ চায়, যেহেতু সে জানে এবং সে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ মাফ দেওয়ার কোনো ক্ষমতা নেই। আর আল্লাহ তাআলা এই লোকদের সম্পর্কে বলতেছেন যে তারা জেনে বুঝে নিজেদের কৃতকর্মের উপর জোর দেয় না। এর মানে হলো তারা যে গুনাহের কাজটা করে বসে, অথবা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অসতর্কতার মধ্যেই হোক, সে গুনাহ যখন বুঝে ফেলে যে এই পাপটা তার দ্বারা সংগঠিত হয়েছে, তখন সে লজ্জিত হয়, তখন সে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আর যে কাজটা সে করেছে, যে গুনাহের কাজটা, সেই কাজ থেকে সে ফিরে আসে। এই কাজ সে বারবার আর তার দ্বারা সম্পন্ন হয় না। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। যে বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কিছু সংখ্যক লোক যারা নামে মুসলমান, দেখবেন তারা গুনাহের পর গুনাহ করে, চুরি, ডাকাতি, ব্যভিচার, খুন খারাপি, অন্যায়, সুদ, ঘুষ, মিথ্যা, রাহাজানি, এগুলার উপর তারা ডুবে থাকে এবং বারবার তারা এই কাজগুলো করে। আল্লাহ তাআলার দিকে তারা ফিরে আসে না, আল্লাহকে তারা ভয় পায় না, আল্লাহর কাছে তারা তওবা চায় না, এবং নিজেদের গুনাহ মাফের জন্য চোখের পানি ফেলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য কোনো প্রয়োজন বোধ করে না। এরা হলো ফাসিক, এরা হলো মুনাফিক, এরা শুধু নামে মুসলমান, কিন্তু তাদের কাজকর্ম, তাদের ব্যবহার, তাদের আচরণ সবগুলা মিলায়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা মুসলমানের বৈশিষ্ট্য হিসাবে তারা লিস্টভুক্ত হয় না। পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে যাদের প্রসঙ্গটা উল্লেখ করছেন তারা হলো
তারা গুনাহ করে, কিন্তু তারা যখনই বুঝতে পারে যে এই কাজটা তাদের দ্বারা সংগঠিত হয়ে গেছে, তখন তারা কী করে? লজ্জিত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আর তারা এই পাপের দিকে আর তারা ফিরে আসে না। সুবহানাল্লাহ তাআলা। এবং এই ধরনের উজ্জ্বল দৃষ্টান্তগুলো মহা আল হাদিসে বিভিন্নভাবে সাহাবায়ে কেরামদের ঘটনা বর্ণনা আসছে, এবং ইসলামের ইতিহাসেও আমরা দেখি, এবং আজকের দিনে যারা সত্যিকার অর্থে ইমানদার পরহেজগার তাদের জীবনেও আমরা দেখি যে যারা বুঝে নেয় যে আল্লাহ রব্বুল আলামিনই হচ্ছেন আমার একমাত্র মালিক, তিনি আমার আশ্রয়দাতা, তিনি আমার মনিব, তিনি বিপদে সাহায্য করেন, আমার গুনাহ খাতা মাফ করে দেওয়ার মালিক একমাত্র তিনি, তখন সেই বান্দারা গুনাহ থেকে ফিরে আসে এবং আল্লাহর কাছে তারা বিনীতভাবে তারা কান্নাকাটি করে। আর আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তারা আর পিছনে ফিরে যায় না, এই গুনাহের দিকে তারা আর ফিরে যায় না, বারবার তারা গুনাহ করে না। আর এই লোকদেরকে আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন, এ ধরনের লোকদের যে প্রতিদান তাদের রবের কাছে আছে তা হচ্ছে এই যে তিনি তাদের মাফ করে দেবেন এবং এমন বাগিচায় তাদের প্রবেশ করাবেন যার পাদদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল থাকবে। সৎ কাজ যারা করে তাদের জন্য কেমন প্রতিদান, কেমন চমৎকার প্রতিদান! সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা আয়াত যদি আমরা প্রসঙ্গক্রমে আলোচনা করি, তাহলে দেখি যে যাদের চরিত্র এই ধরনের, যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, যারা তাকওয়াবান, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এখানে তিনি ঘোষণা দিচ্ছেন যে তাদের রবের কাছে তাদের প্রতিদান রয়েছে, তিনি তাদেরকে মাফ দিবেন এবং এমন বাগিচায়, এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে ঝর্ণা দ্বারা থাকবে। তাহলে এখানে দুইটা বিষয়, প্রথম হলো মাফ পাওয়াটা। মাফ না পাইলে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা অসম্ভব ব্যাপার। তাই সব সময় আমরা দেখি গুনাহগারদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যে প্রতিদানটা দেন তার তওবার বিনিময়ে, তার নেক আমলের বিনিময়ে, তার কান্নাকাটির বিনিময়ে, প্রথম হলো তিনি তাকে ক্ষমা করে দেন, তিনি তাকে মাফ করে দেন। আর মাফ পাওয়ার সাথে সাথেই তার জন্য যে প্রতিদানটা অপেক্ষা করে সেটা হলো জান্নাত। এবং এই জান্নাতের বর্ণনাও আল্লাহ তাআলা এখানে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছেন যে সেই জান্নাতে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, এবং আরেকটা সুসংবাদ, সেখানে তারা চিরকাল থাকবে। আর আল্লাহ বলে দিচ্ছেন যারা সৎ কাজ করে তাদের তো এমন ধরনেরই চমৎকার প্রতিদান তাদের জন্য রয়েছে। এ প্রসঙ্গে দুই একটা হাদিস আমরা আলোচনা করি যে আল্লাহ তাআলা কিভাবে তার বান্দাকে মাফ করেন, এবং যারা গুনাহ করে, গুনাহটা বুঝে নেয়, লজ্জা পায়, তাদের যে মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। আর আল্লাহ রব্বুল আলামিন এমন মহান দয়াবান মালিক যে তিনি তার গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য তিনি সব সময় অপেক্ষায় থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সাহাবায়ে কেরামরা কয়েকজন মিলে গিয়ে আরজ করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমরা আপনাকে দর্শন করি তখন আমাদের অন্তরে ভাবাবেগের সৃষ্টি হয় এবং আমরা মুত্তাকি হয়ে যাই, কিন্তু যখন আপনার নিকট হতে চলে যাই তখন ওই অবস্থা আর থাকে না। ছেলে মেয়েদের ফাঁদে পড়ে যাই, পারিবারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ি,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন বলেন, জেনে রেখো, আমার নিকট অবস্থানকালে তোমাদের মনের অবস্থা যেমন থাকে, যদি সর্বদা এরূপ থাকত, তবে ফেরেশতাগণ তোমাদের করমর্দন করতেন এবং তোমাদের সাথে সাক্ষাতের জন্য তোমাদের বাড়িতেই আগমন করতেন। মনে রেখো, তোমরা যদি পাপ কর্ম না করো, তবে আল্লাহ পাক তোমাদেরকে এখান থেকে সরিয়ে নেবেন এবং অন্য এক সম্প্রদায়কে এখানে বসিয়ে দেবেন, যারা পাপ কাজ করবে, অতঃপর ক্ষমা প্রার্থনা করবে এবং তিনি তাদেরকে ক্ষমা করবেন। সুবহান আল্লাহ তাআলা। এত প্রাণ জুড়ানো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে নসিহত, সেটা হলো, যেটা আমাদেরও মনে হয়, আমাদেরও মনে এই কোয়েশ্চন আসে, যখন আমরা কোরআনের মজলিসে শুনি, বসি, অথবা খুব গভীরভাবে কোরআন হাদিস অধ্যয়ন করতে থাকি, তখন আমাদের মনের যে অবস্থাটা হয়, মনটা আবেগ আপ্লুত হয়ে যায়, নরম হয়ে যায়, চোখে পানি আসে, মনে একটা অশান্তি শুরু হয়ে যায় নিজেদের গুনার কথা মনে করে। কিন্তু সেই আমরা আবার যখন সংসারের কাজকর্ম, সন্তান, তারপর মনে করেন ব্যবসা বাণিজ্য, চাকুরি, এইসব কাজ নিয়ে যখন মানুষ ব্যস্ত হয়ে যায়, তখন আবার তার মনটা অন্যরকম হয়ে যায়। এই ব্যাপারে যেহেতু সাহাবায়ে কেরামদের মন মানসিকতা, ইমানের যে মজবুতিটা এতটুকু ছিল, তো এ প্রসঙ্গে আরও হাদিস রয়েছে যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা নিজেরা এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে আরজ করেছেন, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনার সামনে থাকলে মনের এক অবস্থা, আর আপনার কাছ থেকে সরে গেলে অন্য অবস্থা হয়ে যায়, কি করি? তখন আল্লাহ রসুল তাদেরকেও সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে এটাই হলো মুমিনের লক্ষণ। আর এই এই কথাটাও বলেছেন যে যদি তোমরা এরকম সবসময়ই থাকো, তাইলে তো ফেরেশতারা তোমাদের কাছে চলে আসবে। যেহেতু তোমরা মানুষ, মানুষের সমাজে বসবাস করো, মানুষ হিসাবে তোমাদের দ্বারা পাপ কাজ করা স্বাভাবিক, এবং এজন্যই তো আল্লাহ সুবহানাহু তাআলা তিনি হচ্ছেন গাফুরুর রহিম, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। অন্য হাদিসে আসছে, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, যে ব্যক্তি কোনো পাপ কাজ করার পর অজু করত 2 রাকাত নামাজ আদায় করে এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, মহাসম্মানিত আল্লাহ তার পাপ ক্ষমা করে দেন। মুসনাদে আহমদ শরীফে এই হাদিসটি উল্লেখ রয়েছে। এখান থেকেও আমাদের জন্য যে সুসংবাদটা, এই কোরআনের আয়াত প্রসঙ্গে আল্লাহ তাআলা যে বলছেন যে যারা গুনাহগার, গুনাহ করে আল্লাহর কাছে মাফ চায় আর গুনার দিকে ফিরে আসে না, আল্লাহ তাদেরকে মাফ করে দেন আর তাদেরকে জান্নাত দেন। তো কিভাবে মাফ করে দেন, মাফ চাওয়ার পদ্ধতিটা কি, এখানে আমরা এই হাদিস শরীফ থেকে এটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে যখনই সে বুঝতে পারবে তার দ্বারা এমন কোনো পাপ সংগঠিত হয়ে গেছে, সাথে সাথে যেন সে অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে তার গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তারকে মাফ করে দেবেন। ঠিক এরকম আরেকটা হাদিস যেটা সহিহ মুসলিম শরীফে রয়েছে, আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি পূর্ণভাবে অজু করত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রসুলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি
যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার বান্দা ও রাসূল, এই কথাটি বলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হয়। সে যেটা দিয়ে ইচ্ছা ভিতরে প্রবেশ করবে। আমিরুল মুমিনিন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত অনুযায়ী অজু করেন, অতঃপর বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুখে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি আমার মতো অজু করে অতঃপর খাঁটি অন্তরে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার পাপ মার্জনা করে দেন। এই হাদিসটা সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে আসছে। তারপর আমরা দেখি গুনাহ মাফের, এগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, যে আমরা গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে কাকুতি মিনতি করে দোয়া চাইলে, কোন সিস্টেমে দোয়া করলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ঠিক সেই পদ্ধতিটা যদি আমরা জেনে নিয়ে সেভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। তাই আমি এখানে আরেকটা হাদিস মুসনাদে আহমদ শরীফে রয়েছে, সেটা আমি উল্লেখ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, ইবলিস বলেছিল, হে আমার প্রভু, আপনার মর্যাদার শপথ, আমি আদম সন্তানকে তাদের শেষ মুহূর্ত পর্যন্ত পথভ্রষ্ট করতে থাকব। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, আমার মাহাত্ম্য ও মর্যাদার শপথ, যে পর্যন্ত তারা আমার নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকবে সে পর্যন্ত তাদেরকে ক্ষমা করতেই থাকব। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দার প্রতি কতটুকু মেহেরবান, যে একদিকে শয়তানের ওয়াদা, সে চেষ্টা করবে প্রাণপণ মানুষকে পাপ করানোর জন্য আদম সন্তানকে, আর আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে মাফ করে দিতেই থাকবেন। এভাবে আমরা দেখি মুসনাদে বাজ্জারে রয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি পাপ কাজ করেছি। তিনি বলেন, তওবা করো। সে বলে, আমি তওবা করেছি, পরে আবার পাপ কাজে লিপ্ত হয়ে পড়েছি। তিনি বলেন, পুনরায় তওবা করো। সে বলে, আমার দ্বারা পুনরায় পাপ কাজ সাধিত হয়েছে। তিনি বলেন, পুনরায় তওবা করো। সে বলে, আমি আবার পাপ কাজে লিপ্ত হয়ে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, তুমি ক্ষমা প্রার্থনা করতেই থাকো, শেষ পর্যন্ত শয়তান পরিশ্রান্ত হয়ে পড়বে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপটা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহু তাআলা। বারবার সেই লোকটি বলতেছে যে আমি তওবা করেছি, আবার আমি গুনাহ করি। এটা সাধারণ মুসলমানের চারিত্রিক লক্ষণ, যে মানুষ সবসময়ই গুনার মধ্যে থাকে, আবার সে ক্ষমা চায়, আল্লাহকে ভয় পায়, তওবা করে, আবার যখন দুনিয়ার জীবনে ফিরে যায় আবার গুনাহ করে। তো এই হাদিস থেকে সাধারণ একজন মুসলমানের চরিত্রটা বোঝা গেল, যে এই লোকটা সে আল্লাহকেও ভয় পায়, আবার সে গুনাহেও লিপ্ত হয়ে যায়। তাই বারবার সে আল্লাহ রসুলকে বলতেছে যে আমি তো আবার গুনাহ করেছি। তিনি বলছেন তওবা করো। সে বলে, আমি তো তওবা করেছি, আবার তো আমি গুনাহ করে ফেললাম। তো এই হাদিসটা আমাদের জন্য, বিশেষ করে শেষ জামানার, আখেরি জামানার মানুষের জন্য অত্যন্ত শিক্ষণীয় এবং একটা আশার আলো দেয়, যে নবীজি বলছেন যে তুমি যতই গুনাহ করো, আবার তুমি ফিরে আসো, আবার তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আবার তুমি তওবা চাও, এক সময় দেখবে শয়তান ক্লান্ত হয়ে পড়বে এবং তোমার তওবাটা বিজয়ী হবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহু তাআলা। এই হাদিসগুলা থেকে আমরা এই কোরআনের আয়াতের সাথে মিলিয়ে যে আলোচনা করলাম, তা থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে মানুষ গুনাহ করবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে এতটা সুযোগ দিয়েছেন যে তিনি
পরওয়ারদিগার তিনি গফুরুর রহিম, তিনি মাফ করাকে পছন্দ করেন এবং বান্দা যখন মাফ চায় তখন বান্দার প্রতি তার দয়া এতটুকু হয় যে তিনি বান্দাকে মাফ করেই দেন, বারবারই তিনি বান্দাকে মাফ করে দেন। এবং শুধু মাফ নয়, এই আয়াতে করিমে আল্লাহ বলছেন যে মাফ দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দেন। আবার এই আশ্বাস দেন যে বান্দারে, দুনিয়ার জীবনে তুমি যাই পাও সবই হারিয়ে যাওয়ার সম্ভাবনা, এবং এই বইয়েতে মানুষ কিন্তু শান্তি পায় না। অসুখ বিসুখ হলে অনেক খাবার টেবিলে সাজানো, মানুষটা কিছু খেতে পায় না। চুরি ডাকাতির বই, আইনের বই, কিন্তু জান্নাত এমন একটা জায়গা যেখানে অসুখও নেই, ক্লান্তি নেই, চুরি ডাকাতি নেই, শুধু শান্তি আর শান্তি, এবং সেখান থেকে কোনোদিন সেই জান্নাত হারিয়ে যাবে না। অনন্ত অসীম জীবন সে জান্নাতের মধ্যেই থাকবে। আর এটা যারা ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ বলছেন তাদের জন্য এই চমৎকার প্রতিদান, আশ্চর্যজনক প্রতিদান হলো এই জান্নাত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের আগে অনেক যুগ অতিক্রান্ত হয়েছে, পৃথিবীতে ঘোরাফেরা করে দেখে নাও, যারা মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। এটি মানব জাতির জন্য একটি সুস্পষ্ট সতর্কবাণী, এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথনির্দেশ ও উপদেশ। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই দুনিয়ায় ঘোরাফেরা করে দেখে নাও, যারা পাপী, মিথ্যাবাদী, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাদের কি পরিণাম হয়েছে। যেমন আমরা যদি দেখি আবু লাহাবের অবস্থা, আবু জেহেলের অবস্থা, তারপর আমরা দেখি যে ফেরাউনের অবস্থা, নমরুদের অবস্থা, সবটা মিলাই আমরা দেখি যে কিভাবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মানুষের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে দিয়েছেন যে যারা এইভাবে পাপ করবে, আল্লাহর অশেষ নিয়ামত লাভ করার পর আল্লাহ তাআলা শুধু একজন নয়, পুরা জাতিকে তিনি কিভাবে ধ্বংস করে দিবেন, এতে আল্লাহ তাআলার কোনো সময়েরও প্রয়োজন হয় না। আর এটা বলছেন যে এটা সুস্পষ্ট সতর্কবাণী, পথনির্দেশ আর উপদেশ। এখানে মহাগ্রন্থ আল কুরআনের কথা বলা হয়েছে যে এই আল কুরআন হলো মানব জাতির জন্য একটা সতর্কবাণী। এই কুরআন মানুষকে বলে দে হকের পথ, কুরআন মানুষকে বলে দে সিরাতুল মুস্তাকিমের পথ, কুরআন মানুষকে বলে দে জান্নাতের পথ, এবং যত মিথ্যা, বাতিল, অন্যায় না হোক সেই রাস্তাটা দেখিয়ে তার পরিণামটাও বলে দেয় এই কুরআন, যে যদি তোমরা মিথ্যা এবং বাতিলের মধ্যে জড়িয়ে যাও, শয়তানের প্ররোচনায় পড়ে যদি তোমরা গুনাহ সাগরে ডুবে যাও, তাহলে তোমাদের পরিণতি হলো আগুন, জাহান্নাম। তাই এই কুরআন এত বড় একটা সতর্কবাণী জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাত লাভ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে এই কুরআনের মধ্যে বান্দাদেরকে আহ্বান জানাচ্ছেন। 139 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মনমরা হয়েও না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন যদি তোমাদের আঘাত লেগে থাকে, তাহলে এর আগে এমনই ধরনের আঘাত লেগেছে তোমাদের বিরোধী পক্ষের গায়েও। এত কালের উত্থান পতন, মানুষের মধ্যে আমি এর আবর্তন করে থাকি। এ সময় এ অবস্থাটি তোমাদের উপর এজন্য আনা হয়েছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে সাচ্চা মুমিনকে, আর তিনি তাদেরকে বাছাই করে নিতে চান যারা যথার্থই সত্য ও ন্যায়ের সাক্ষী হবে, কেননা জালেমদের আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুমিনদের উদ্দেশ্যে বলছেন যে যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে তোমাদের এই পরাজয়ের জন্য তোমরা মনমরাও হয়ো না, দুঃখও করো না।
যেহেতু ওহুদের ময়দানের যে অবস্থাটা প্রথম দিকে বিজয়ের হাতছানি ছিল, কিন্তু মুমিনদের লুবের জন্য তারা যখন সেই গনিমতের মাল লুটতে গিয়ে নেতার আনুগত্য না করে তারা নিজেরাই ডিসিশন নিয়ে ময়দানে তারা মাল লুটপাট করার জন্য যখন দৌড়াতে শুরু করেন, এই উসিলা ধরে খালেদ ইবনে অলিদ তখন ছিলেন কাফেরদের লিডার, এই যুদ্ধের সিএনসি ছিলেন তিনি তখন তার নেতৃত্বে তাদের বাহিনীকে নিয়ে তিনি এমনভাবে পাল্টা আক্রমণ করেন যে এই আক্রমণে মুসলমানরা তো মানে এত বেশি একটা মুসিবতের সম্মুখীন হন যে অনেক সাহাবী সেদিন শহীদ হয়ে যান এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরও আক্রমণ আসে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীর থেকে আঘাতের ফলে রক্ত মুবারক বয়ে যায়, দান মুবারক সেদিন আল্লাহ রসুলের শহীদ হয়। এই ধরনের যে কঠিন অবস্থার সম্মুখীন হন তখন মুসলমানরা, তখন তারা মনমরা হয়ে যান এবং তারা হতাশ হয়ে যান। এবং এই দিনের যে ঘটনাটা সেটা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত মানে অসহনীয়, দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা যে ওহুদের ময়দানে ৭০ জন মুসলমান সেদিন শহীদ হয়েছিলেন। এত মুসলমান একই দিনে একই সাথে শহীদ হওয়াটা এটা অল্প সংখ্যক মুসলমানদের মধ্যে সেদিন এটা ছিল অনেক বেশি ক্ষতির ব্যাপার, দুঃখের ব্যাপার। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে সেদিন একটা রিউমার উড়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্তেকাল ফরমাইছেন। সেটা তখন সাহাবায়ে কেরামদের জন্য আরেকটা বড় ধরনের বেদনাদায়ক ব্যাপার হয়ে ওঠে এবং তারা তখন একেবারেই ভেঙে পড়েন। এরপর আল্লাহ রসুলকে যারা বেষ্টনী দিয়ে মানববন্ধন দিয়ে তারা রক্ষা করেন, তাদের অবস্থাও ছিল অত্যন্ত কঠিন। তারা শহীদ হন বেশিরভাগ সবাই, এবং এক একজনের গায়ে ৫০, ৬০, ৭০-এর মতো তীর বেঁধেছিল, কিন্তু তারা আল্লাহ রসুলকে রেখে তারা পিছপা হননি। নবীজিকে রক্ষার জন্য তারা বুক পেতে দেন। সুবহান আল্লাহ তাআলা। এত কঠিন অবস্থা সেদিন হয়েছিল। তাই আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে তাদেরকে জানায় দেন যে তোমরা মনমরা হয় না, দুঃখ করো না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর এর আগে তো কাফেরদের উপরও আঘাত লেগেছে। তোমাদের বিরোধী যারা ছিল, সেটা বদরের যুদ্ধের ব্যাপারটা উল্লেখ করা হয়েছে যে বদরের যুদ্ধে তোমরা সংখ্যায় অল্প ছিলে, তারা অনেক বেশি ছিল। তারপর আল্লাহর দয়া এবং রহমতে সেদিন তোমরা বিজয় লাভ করেছিলে, তখন তো তারাও তো সেটা সহ্য করে নিয়েছিল। তাই আজকের এই অবস্থায় তোমাদের উপর যে ঘটনাটা ঘটে গেছে সেটা তোমরা ধৈর্য ধারণ করা এবং মনোবল নিয়ে টিকে থাকা তোমাদের জন্য প্রয়োজন। আর আল্লাহ তাআলা বলছেন যে এই ধরনের অবস্থা ঘটায় আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে সাচ্চা মুমিনকে। যেহেতু পরীক্ষা ছাড়া মানুষকে চিনা যায় না, এটা হলো একটা কঠিন ব্যাপার। যখন মানুষের সাথে উঠা বসা লেনদেন হয় তখন বোঝা যায় যে সে আমানতদার কিনা। একজন মানুষের হাতে যখন একটা আমানত রাখা হয়, সে যদি সেটা সঠিক সময়ে সঠিকভাবে ফিরাইয়ে দেয়, তখন আমরা বুঝতে পারবো যে সে আমানতদার। একজন ব্যবসায়ী যখন হক উপায়ে যদি ব্যবসা করে, তখন বলতে পারবো যে এই লোকটা মানে সঠিক রাস্তার উপর রয়েছে, হক হালাল উপায়ে সে
তার চাকুরি বা তার ব্যবসা বাণিজ্য সে চালিয়ে যাচ্ছে, সে হলো সাচ্চা মুমিন। তাই আল্লাহ তাআলা এখানে প্রশ্ন করতেছেন যে আল্লাহকে তো অবশ্যই দেখতে হবে, তোমাদের মধ্যে সাচ্চা মুমিনকে পরীক্ষা করতে হবে। জান্নাত তো এমনিতে পাওয়া যায় না, জান্নাত পাওয়ার জন্য, জান্নাত লাভ করার জন্য অবশ্যই পরীক্ষার প্রয়োজন রয়েছে। এবং এ প্রসঙ্গে মহাগ্রন্থ আল কুরআনে অনেক আয়াত রয়েছে। তো আমি সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতটা এখানে উল্লেখ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি একথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? কি সুন্দর আয়াতটা! আল্লাহ মানুষকে প্রশ্ন করতেছেন যে তোমরা কি এই ধারণা করো যে তোমরা ঈমান এনেছো একথা বলার সাথে সাথেই তোমাদেরকে জান্নাত দিয়ে দেয়া হবে আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না? আসলে অবশ্যই মানুষকে পরীক্ষা করা হবে। জান্নাত এত সহজলভ্য জিনিস নয়, মূল্যবান জিনিস মূল্য দিয়ে খরিদ করতে হয়। একটা রাস্তার নুড়ি পাথরের মূল্য আর একটা ক্ষুদ্র ডায়মন্ডের মূল্য একদম ছোট। রাত আর দিন সেখানে পার্থক্য মূল্যমানের দিক দিয়ে। যেহেতু ডায়মন্ড পাথরের মূল্য সেটা হলো একটা মূল্যবান জিনিস, তাকে কিনতে হয় অনেক মূল্য দিয়ে। আর রাস্তার নুড়ি পাথর তার মূল্য নাই, তাই অনেক অনেক নুড়ি পাথর অনেক অল্প দামে কেনা সম্ভব। তাই জান্নাত মূল্যবান সম্পদ, জান্নাতকে কিনতে হবে মজবুত ঈমান আর নেক আমলের মাধ্যমে। এটা হলো জান্নাতের মূল্য। যার ঈমান যত বেশি মজবুত, ঈমানের পরীক্ষায় যে যত বেশি টিকে থাকবে, সেই জান্নাত লাভ করার অধিকারী, অন্য কেউ নয়। 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং তিনি এ পরীক্ষার মাধ্যমে সাচ্চা মুমিনদেরকে বাছাই করে নিয়ে কাফেরদের নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। তোমরা কি মনে করে রেখেছ তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো আল্লাহ দেখেননি তোমাদের মধ্যে কে তার প্রতি প্রাণপণ যুদ্ধ করতে প্রস্তুত এবং কে তার জন্য সবরকারী? তোমরা তো মৃত্যুর আকাঙ্ক্ষা করছিলে, কিন্তু এটা ছিল তখনকার কথা যখন মৃত্যু সামনে আসেনি। তবে এখন তা তোমাদের সামনে এসে গেছে এবং তোমরা স্বচক্ষে তা দেখতে পাচ্ছ। এখানে 141 থেকে 143 নম্বর আয়াতের আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বলছেন যে আল্লাহ তাআলা সাচ্চা মুমিনদেরকে কাফের থেকে বাছাই করতে চান। যেহেতু আমরা আগের আয়াতে পড়ে এসেছি গত বৈঠকে যে মুসলমানদের সাথে ছিল 1000 সৈন্য। কিছু রাস্তা অতিবাহিত হওয়ার পর কাফের নেতা, মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই 300 সৈন্য নিয়ে সে পিছু হটে। তখন সেখানে 700 বাকি থাকে। এর মধ্যেও এমন মুসলমানদের মধ্যে কিছু লোক হতাশ হয়ে যায়, তাদের মনে দুর্বলতা আসে যে এত অধিক সংখ্যক সৈন্যের বিরুদ্ধে আমরা কিভাবে লড়াই করব। তখন মজবুত ঈমানের অধিকারী সাহাবায়ে কেরামরা, যারা বদরের যুদ্ধে অনেকেই তারা অংশগ্রহণ করতে পারেননি এবং সেজন্য তাদের মনের ভিতরে শহীদ হওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, তারাই বেশি তাদেরকে প্রভাবান্বিত করেন যে না, সংখ্যা কোনো বড় বিষয় নয়, আসল হলো ঈমানের মজবুতি, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া, এ দিয়েই সবসময় ফয়সালা হয়। এবং তখন সবাই টিকে থাকেন এবং কাফেরের সাথে যুদ্ধ হয়। আর এইভাবে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন সেই 70 জন সাহাবীকে তিনি বাছাই করে নেন, শহীদ করে আল্লাহর সান্নিধ্যে তিনি তাদেরকে নিয়ে যান। এরপরে আল্লাহ বলেন যে জান্নাতে তো দেখতে হবে কারা আল্লাহর পথে প্রাণপণ যুদ্ধ করতে প্রস্তুত আছে এবং
কে আল্লাহর জন্য সবর করবে? যে এই জীবন দিতে গিয়ে নিজের স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, আত্মীয় স্বজন সবাইকে ফেলে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য যারা যুদ্ধের ময়দানে চলে আসছে, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষায় করে নিলেন যে এরা আল্লাহর জন্য প্রাণ দিতে প্রস্তুত এবং আল্লাহর রাস্তায় তারা সবরকারী। যে কোনো অবস্থায় তারা সবর করবে, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়াসাবিরু, হে ঈমানদারগণ তোমরা সবর করো আর সবরের প্রতিযোগিতা করো। তাই সাহাবায়ে কেরামরা সব সময় আমরা দেখি তাদের জীবনের ইতিহাসে তারা সবরের প্রতিযোগিতা করে আসছেন। আল্লাহকে পাওয়ার জন্য তারা সব সময় প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন যে কে কত বেশি আল্লাহর প্রতি এগিয়ে যাবেন, আল্লাহর রাস্তায় কাজ করবেন, এবং তারা ছিলেন মৃত্যুর আকাঙ্ক্ষী। তাই আল্লাহ তাআলা তাদেরকে বলে দিচ্ছেন যে তোমরা তো মৃত্যুর আকাঙ্ক্ষা করেছিলে, তখন তো মৃত্যু সামনে আসেনি, এখন কিন্তু তোমাদের সামনে এসে গেছে। তোমাদের সামনে এতগুলা লাশ পড়ে আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ এখন এই মৃত্যুটা কি জিনিস। 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুহাম্মদ একজন রসুল বইতো আর কিছুই নয়, তার আগে আরো অনেক রসুলও চলে গেছে। যদি সে মারা যায় বা নিহত হয় তাহলে তোমরা কি পিছনের দিকে ফিরে যাবে? মনে রেখো, যে পিছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না, তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। এখানে বড় ধরনের একটা ঘটনা, যে যখন এই রিউমারটা উড়ে চতুর্দিকে হট্টগোল শুরু হয়ে যায়, পুরা সৈন্যবাহিনীর মধ্যে একটা তুলখালাম অবস্থা সৃষ্টি হয়ে যায়, কে কোথায় আছেন, কি অবস্থায় আছেন কেউ জানেন না। এই অবস্থায় যে রিউমারটা উড়ে গেল যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, তখন সাহাবায়েদের মনটা একদম দুর্বল হয়ে পড়ে, অনেকে হাত থেকে তরবারি পড়ে যায়, এই অবস্থা হয়। তাই আল্লাহ রব্বুল আলামিন সবাইকে জানিয়ে দিচ্ছেন এবং তাদের ইমানের মজবুতির জন্য কঠোর ভাষায় তিনি সমালোচনা করতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রসুল, এছাড়া তো আর কিছু নয়। তার আগে অনেক রসুল চলে গেছেন, তারা মারা গেছেন, তারা নিহত হয়েছেন। তো তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান তাইলে কি তোমরা যুদ্ধের ময়দান ছেড়ে চলে যাবে? তোমরা কি ঈমান থেকে সরে যাবে? এটাই আল্লাহ রব্বুল আলামিনের প্রশ্ন। তা আল্লাহ তাদেরকে সতর্ক করে বলে দিচ্ছেন যে মনে রেখো, যে পিছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না, তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। এই প্রসঙ্গে ঘটনাটা সামান্য উল্লেখ করা প্রয়োজন যে উহুদ প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে ইন্তেকালের খবরটা, সেটা ছিল শয়তানের একটা প্ররোচনা এবং প্রচার। শয়তান এমনভাবে মানুষের অন্তরের মধ্যে এই ব্যাপারটা ঢুকিয়ে দিয়েছিল এবং মানুষের বেশে সে মুসলমানদের মধ্যে গিয়ে সে প্রচার করতেছিল যে আমিই তাকে হত্যা করে আসছি, আমিই তাকে হত্যা করে আসছি। এইভাবে একজন মানুষের রূপ ধরে কোনো কোনো বর্ণনায় আসছে যে সে সেটা প্রচার করেছিল, যেটা স্বাভাবিকভাবেই সাহাবায়ে কেরামরা তখন বিশ্বাস করতে বাধ্য হন। আর আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিলের মাধ্যমে তাদের মনোবল ফিরিয়ে দেন এবং এটা তামাম দুনিয়ার মুসলমানের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার যে আমরা এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ, যে আমরা আল্লাহর ইত্তেবা করি। এবং এখানেই আল্লাহ আর রসুলের মধ্যে পার্থক্য, যে রসুল তো একজন মানুষ, আল্লাহর পক্ষ থেকে তাকে নবুয়তে দেয়া হয়েছে, রিসালতের দায়িত্ব দেয়া হয়েছে, তার প্রতি এই কুরআন নাজিল করা হয়েছে যাতে তিনি আল্লাহর দেয়া এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি তার নবুয়তির হক আদায় করতে পারেন।
তিনি মানুষ হিসাবে এই দুনিয়ায় আসছেন, আবার তিনি এই দুনিয়ায় মৃত্যুবরণ করবেন। যেহেতু কুল্লু নাফসুন যা ইকাতুল মউত, প্রত্যেক সৃষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতএব নবীজির আগে আরও অনেকেই এই দুনিয়া থেকে চলে গেছেন, কেউ এই দুনিয়ায় টিকে থাকেননি। তাই এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর খবর শুনে যারা তরবারি হাত থেকে ফেলে দিলেন, অথবা বিভিন্ন বর্ণনায় আসছে কোনো কোনো ঘটনায় যে তাদের মধ্যে কিছু মুনাফিক সৃষ্টি হয়ে গেল এবং কেউ কেউ বলতে শুরু করলো যে আসো আমরা মদিনায় ফিরে যাই এবং আমাদের যে নেতা আছে তার কাছে গিয়ে আবার আমরা ইমান থেকে ফিরে গিয়ে তার আনুগত্য আমরা করি। এইভাবে কিছু মুনাফিকদের মুখ থেকে ভিন্ন ধরনের কথা বেরিয়ে আসে। তাই আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে করিমার মাধ্যমে সত্যিকারের মুমিন যারা তাদেরকে তিনি সতর্ক করে দেন যে মানুষ এই দুনিয়ায় আসবে, নবী রসুল সবাই এই দুনিয়া থেকে চলে গেছে, চলে যাবে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন এবং আল্লাহ চিরস্থায়ী, তিনি চিরকালই থাকবেন। অতএব যারা আল্লাহর বান্দা তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তারা আল্লাহর তাবেদারি করবে, আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ করবে। এই পৃথিবী যতদিন টিকে থাকবে, যতদিন এই পৃথিবীতে মুসলমান থাকবে, ততদিন তারা অন্যায়ের বিরুদ্ধে তারা ধর্মযুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহর রাস্তায় প্রাণ দিবে, শহীদ হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের দায়িত্ব তারা পালন করবে। এটাই হলো মুমিনের লক্ষণ, মুমিনের চরিত্র। তো প্রিয় বোনেরা আমার, আমি এতক্ষণ যে আয়াতগুলো আলোচনা করলাম এ থেকে আমরা এই শিক্ষাটাই নিব যে আমরা আল্লাহর বান্দা হিসাবে সত্যের উপর সর্বাবস্থায় আমরা টিকে থাকব। আর এই আয়াতে করিমাগুলো থেকে আমরা বিশেষভাবে যে শিক্ষাটা, যে আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে মানুষ শয়তান জিন শয়তানের প্ররোচনায় পড়ে আমরা অনেক গুনাহের কাজ করে বসি। তাই আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না। আল্লাহ তাআলার এই কোরআনের মাধ্যমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নসিহত থেকে আমরা যা জানলাম, এত খুশির বাণী যে বান্দা গুনাহ করার পর যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন এবং তাকে মাফ করে দেন। তারপর আর একটা ব্যাপার যে খুব সুন্দরভাবে ওযু করে যখন মানুষ 2 রাকাত নামাজ আদায় করে তার গুনাহ মাফের জন্য চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই গুনাহ মাফ করে দেন। তো প্রিয় বোনেরা আমার, আসুন আমরা এখান থেকে এই শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবনের বাকি পথ চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু